হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক অনুপাত শিখব 9.1 এবং এটার বেসিক ক্লাসটা নিয়ে আজকে আলোচনা হবে। সো প্রথম বেসিক যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই একটি ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি চিনতে হবে। ঠিক আছে, এখন আমি যদি চিন্তা করি এই প্রথম ABC এই ত্রিভুজটা অতিভুজ। অতিভুজ কোনটা? এখানে লক্ষ্য করো, একটি সমকোণ চিহ্ন দেওয়া আছে। সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ হবে, অর্থাৎ এর যে বিপরীত আছে AC সেটা অতিভুজ। এটা পেয়ে গেলাম। এখন বাকি দুটাকে চিহ্নিত করতে হবে। আমরা এখন যদি চিহ্নিত করতে চাই যে AB লম্ব নাকি BC লম্ব, এটা তো চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো যে কোণের বিপরীত বাহু সর্বদা লম্ব হবে। এখন কোণের বিপরীত বাহু বলতে কি এটা না, কোনটা হইতে হবে বাকি দুইটার যে কোনো একটাতে। ঠিক আছে, হয় এখানে হবে নয়তো এখানে হবে। ঠিক আছে, এবং সন্নিহিত বাহু হবে কি ভূমি। সন্নিহিত মানে হচ্ছে সংলগ্ন, কোন যেখানে উৎপন্ন হবে তার সাথে যেই বাহুটা থাকবে সেটা হবে ভূমি। যে একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা আমরা অতিভুজ পেয়েছি, অর্থাৎ AC অতিভুজ। এখন কোনোভাবে যদি এখানে সি বিন্দুতে থিতা কোণ উৎপন্ন হয়, তাহলে লক্ষ্য করো এই যে কোণটা উৎপন্ন হয়েছে তার যদি বিপরীতের চিন্তা করো, বিপরীত কি? এই দেখো, এটা বিপরীত। তাহলে AB কি হচ্ছে? লম্ব হচ্ছে। ঠিক আছে, বিপরীত বাহু কি? কোণের বিপরীত বাহু লম্ব পাচ্ছি, অ্যান্ড কোণের সন্নিহিত বাহু কী পাচ্ছি? ভূমি পাচ্ছি। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এর সন্নিহিত বাহু, লক্ষ্য করো এটা তো অলরেডি অতিভুজ, তার সাথে যেটা আছে BC এটা শুধু সন্নিহিত বাহু, এক্ষেত্রে এটা কী হবে? ভূমি হবে। আশা করি এই ছোটো বিষয়টা বুঝতে পেরেছো, যেহেতু এটা বেসিক ক্লাস। সো বেসিক ক্লাসের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন প্রথম শিখতেছো আজকে, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদেরকে সহায়তা করবে পুরো অধ্যায়টা করতে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো, আমি কোনো একভাবে যদি সেম একটি ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, এখন কোণ উৎপন্ন করে দিয়েছি মনে করো এখানে, আগে ছিল এইখানে, এখন এখানে। যেখানেই কোণ উৎপন্ন হোক না কেন নিয়মটা কিন্তু সেম হবে। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যেটা সমকোণ তার বিপরীত বাহুটা অতিভুজ হয়ে গেছে। এখন কোণ যেখানে উৎপন্ন হবে তার বিপরীত হবে লম্ব, লক্ষ্য করো এটা লম্ব হয়ে গিয়েছে। এরপরে যেহেতু এটা লম্ব তাহলে এটা ভূমি অবশ্যই, কারণ এটা কোণের সন্নিহিত বাহু বা কোণের সংলগ্ন যে বাহুটা, ঠিক আছে, যেখানে কোণ উৎপন্ন হয়েছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে লক্ষ্য করো, একটি ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজের 3টি বাহু থাকে, তার 2টি দেওয়া আছে, তৃতীয় বাহুটা নির্ণয় করতে বলছে। এবং এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেটা উল্লেখ করে থাকবে যে সমকোণী ত্রিভুজ অপর বাহুর দৈর্ঘ্য কত। এটা ইজি। সো এটা কীভাবে করবা, এটা তোমরা পিথাগোরাস দিয়ে করতে পারবে, আরও অপশন আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। পিথাগোরাস দিয়ে করতে পারবা। ঠিক আছে, পিথাগোরাসের সূত্রটা কী ছিল? অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু এখানে কোণ উৎপন্ন হয়েছে লম্ব AB, ঠিক আছে, এবং লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবং ক্যালকুলেশন করলে তোমরা বাকিটা তোমরা পেয়ে যাবা। আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছো। এরপর লক্ষ্য করো যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়িয়েছে, যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান যখন আমরা বার করবো, অর্থাৎ এগুলো মান না, আমরা এগুলো ত্রিভুজ থেকে আমাদেরকে ভূমি অতিভুজের মান নির্ণয় করতে হবে, ভূমি লম্ব এবং অতিভুজের মানটা নির্ণয় করতে হবে। এবং সেটা কীভাবে করবা, তোমরা সাইন থিটা যেটি কল্পনা করো, সেই 3টে সূত্র যে দেখতেছো, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টে সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা মুখস্থ করতেই হবে। মুখস্থ করতে পারো কীভাবে, এটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি, আগেটা তোমরা দেখো। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এখন একটু আগে আলোচনা করেছিলাম যে থিটা কোণের বিপরীত বাহুটা কী হবে? লম্ব হবে। লক্ষ্য করো, বিপরীত বাহু লিখেছি, বিপরীত বাহু বাই অতিভুজ। তোমাদের MCQ এর মধ্যে কিন্তু এরকম থাকতে পারে, বিপরীত বাহু বাই অতিভুজ, তাই এটাও কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে সন্নিহিত বাহু, বাই অতিভুজই থাকবে, লম্ব এই যে বিপরীত বাহু, ভূমি সন্নিহিত বাহু। এখন এটা অনেকে শর্টকাট মনে রাখতে হবে। শর্টকাটে যদি মনে রাখতে চাও, কারণ ভুলে যেতে পারো, উল্টাও হতে পারে। শর্টকাটে মনে রাখার উপায় কি? শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে সাইন থিটা মানে হচ্ছে সা মানে সাইন, লতে লম্ব, অতে অতিভুজ। অনেকে বলে হচ্ছে সাগরে লবণ অনেক, যেটা ইচ্ছে তোমরা মনে রাখবা। এরপরে কি আছে? ক ভূ অ, ক মানে কস, ভূ মানে ভূমি, অ মানে অতিভুজ। বা অনেকে এটা বলে হচ্ছে কবরে ভূত অনেক, যেটা ইচ্ছা তোমরা মনে রাখতে পারো। এরপর আছে কি? ট ল ভূ, এটা অনেকে মনে রাখে টেরা লম্বা ভূত।
তোমরা যেটা ইচ্ছা মনে রাখতে পারো, ঠিক আছে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা কিন্তু সামনে অঙ্ক করব। একটি সমস্যা নিয়ে আসলাম। সাপোজ এটি একটি সমকোণী ত্রিভুজ, একটু বড় করে দিয়েছি যদিও বা, এটি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এসি বাহুর দৈর্ঘ্য 10 একক দেওয়া আছে বা 10 সেন্টিমিটার ধরে নিতে পারি, সেন্টিমিটার দেওয়া আছে সাপোজ। এখন কোনোভাবে যদি বলে যে এবি বা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তোমরা ভাববা এটা তো পিথাগোরাসের সূত্র দিয়ে হয়, কিন্তু পিথাগোরাসে তো দুইটা বাহু লাগে, আরেকটি বাহু নির্ণয় করতে গেলে এখানে তো শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কীভাবে সম্ভব? একটু আগে যে সূত্রটা করলাম, সাল অ কবু অ ট লবং, ঠিক আছে, বা সাগরে লবণ অনেক, এগুলো লক্ষ্য করো যে যে তিনটা সূত্র ছিল, একটা ছিল সাইন থিটা বা কস বা ট্যান, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে হয় লম্ব বা ভূমি আছে বা ভূমি বা অতিভুজ আছে, এরকম ছিল, ঠিক আছে। আমাদের কাছে এখানে কী কী দেওয়া আছে? এখানে শুধুমাত্র সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে। এখন এর সাথে কি আছে? একটি কোণ দেওয়া আছে। সো লক্ষ্য করো তাহলে কোথায় কোণ উৎপন্ন হয়েছে? এখানে। এখানে যদি কোণ উৎপন্ন হয় তাহলে এর বিপরীত বাহুটা কি হবে? এর বিপরীত বাহুটা হবে লম্ব। এটা লম্ব কনফার্ম আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন তার লম্ব হলে এটা কি হবে? এটা এই মুহূর্তে ভূমি, এটা আমাদের ফিক্স, ঠিক আছে। এখন সাপোজ বললো যে এবি কত এবং বললো বিসি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, এই দুটো আমাদেরকে বার করতে বলেছে। এখন কীভাবে করা যেতে পারে লক্ষ্য করো, আমাদের লম্ব যেটি বার করতে, আমরা একসাথে দুটো বার করতে পারবো না, যদি লম্ব বার করতে চাই সাইন যদি ইউজ করি, সাইন থিতা, এটা থিতা হোক বা সাইন সি কোণ ধরতে পারো, ঠিক আছে, সাইন সি থিতা, সা লম্ব বাই অতিভুজ না, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না, ঠিক আছে, লম্ব ডিভাইড বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে সাইনের ক্ষেত্রে সাইন সির মান কত? সাইন সির মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। লম্ব কি এবি, অতিভুজ কি এসি, এসির মান কত? এসির মান অলরেডি দেওয়া আছে 10, ওকে। সো এখন সাইন 30 ডিগ্রির মান কত মুখস্থ রাখা ম্যান্ডেটরি, হাফ, একটু পরে এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এখানে লম্ব এবি আর অতিভুজ হচ্ছে 10, অতএব এবির মান কী পাবা? যে 10 ইন্টু হাফ মানে 5, তাহলে 5 সেন্টিমিটার। এখন তারা আশা করে বুঝতে পারছো এটা 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এটা যদি 5 সেন্টিমিটার হয়, তোমরা এটা পিথাগোরাস দিয়ে বিসি বাহুর দৈর্ঘ্য তো নির্ণয় করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমার মন চাইলো যে না, আমি পিথাগোরাস ইউজ করবো না, তাহলে আমরা কী ইউজ করতে পারি? আমি এখানে কিন্তু সাইন ইউজ করছি, এখন কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এখানে ইউজ করতে পারবো, ট্যানও ইউজ করতে পারি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। আমি এখন ইউজ করবো কস, তাহলে কস যদি আমি সি কোণ ইউজ করি মানে কী হবে? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ইকুয়াল টু বিসির মান 9 এবং এসির মান হচ্ছে 10, ঠিক আছে। এক্ষেত্রে কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কস 30-র মান, তাহলে বিসি ডিভাইড বাই 10। অতএব যদি বিসির মানটা চাও, বিসির মানটা কত আসতেছে? বিসির মান আসতেছে হচ্ছে 10√3 ডিভাইডেড বাই 2 বা 5√3 পাচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বিসি এর মান। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো খুব ভালো মতো, ঠিক আছে, যেহেতু বেসিক ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর কিছু বিপরীত যে অনুপাতগুলো আছে সেটা একটু মনে রাখো, যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিতা, ঠিক আছে। এর মানে কি? সাইনের যে মানটা সেটা হবে কোসেক থিতার বিপরীত, ঠিক আছে। কস থিতা ইকুয়াল টু 1 বাই সেক থিতা, আরেকটি আছে কি ট্যান থিতা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কট থিতা। এখন তোমরা যারা কোণের মানটা নির্ণয় করবা, তোমরা যদি সাইন কস আর ট্যান মুখস্থ করো তাহলে এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, অটোমেটিক বিপরীতগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আরেকটি ইস্যু আছে যে তাহলে আমি সাইনেরটা মুখস্থ রাখতেছি আবার কসেরটা মুখস্থ রাখবো না। লক্ষ্য করো, তুমি যদি জাস্ট এই দুটো মুখস্থ রাখতে পারো, এই দুটো যদি মুখস্থ রাখতে পারো তাহলে সবগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। এবং এটা মুখস্থ করলে তো ইজি, ঠিক আছে। কীভাবে মুখস্থ হচ্ছে? কারণ সাইন 0 ডিগ্রি এর মানটাকে বিপরীত করলে আমরা কোসেকের মানটা পাই, ঠিক আছে। আবার সাইন 0 ডিগ্রি কস 90 ডিগ্রি কী হচ্ছে?
সাইন 0 ডিগ্রি সমান সমান কস 90 ডিগ্রি, ঠিক আছে। আবার সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 60 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রি সমান সমান কস 45 ডিগ্রি, এই দুটো তাদের সেম আসে, ঠিক আছে। এইভাবেই তোমরা মুখস্থ রাখবা এগুলো, তাহলে তোমরা কিন্তু মনে রাখতে পারবা, ঠিক আছে। 9.2-তে আমরা বিস্তারিত আলোচনা এটা নিয়েও আর কথা আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কীভাবে এগুলো মনে রাখি। শুধুমাত্র আমি সাইনটা মনে রাখি, আর ট্যানটা তো অনেক ইজি, যেহেতু ট্যানের বেশি মনে রাখা লাগে না, জাস্ট 3টা মনে রাখলে হচ্ছে, ঠিক আছে। সো সাইনটা মনে রাখবো, তোমরা সব পারবা। তোমাদেরকে জাস্ট এগুলো মনে রাখতে হবে। সাইন হচ্ছে কোসেকের বিপরীত, এবং সাইনের 0 ডিগ্রি কসের 90 ডিগ্রি উল্টা দিক থেকে আসে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলে তোমরা এগুলো পারবা। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। আর পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস। এখন সাইন বাই কস হবে না, অবশ্যই থিতা দিতে হবে, থিতা ছাড়া সাইন বা কসের কোনো মান নাই। আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এটা কি ট্যান আছে, ট্যান যেহেতু কট আছে, কট যেহেতু ট্যানের বিপরীত, তাহলে এখানে বিপরীতটা হবে এটা নিচে, তাহলে এটা উপরে হবে, এটা হট, তাহলে এখানে হয়ে যাবে লব ডিভাইডেড বাই সাইন থিতা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। সো আজকে এটা আরও কিছু আছে, সেটি হচ্ছে যে সাইন স্কোয়ার থিতা খুবই গুরুত্বপূর্ণ। সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা এর মান কত পাই আমরা? এর মান পাবো হচ্ছে আমরা 1 পাবো, এর মুখস্থ, এটা হচ্ছে মুখস্থ, ঠিক আছে। এরকম আরও 2টা আছে, সেটাও দিচ্ছি, ঠিক আছে। এটার মান আমরা কী পাবো? 1 পাবো, ওকে। আরেকটি হচ্ছে সেক স্কোয়ার থিতা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিতা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। সেক স্কোয়ার থিতা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা, একটি গেল। দেন আর শেষটি হচ্ছে কট স্কোয়ার থিতা। এটা হচ্ছে, এটা যদি তোমরা করো, কট না দিয়ে তোমরা কোসেকটা পড়ো, কোসেকটা বলে তোমাদের সুবিধা হয়, যে কোসেক স্কোয়ার থিতা, কোসেক স্কোয়ার থিতা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিতা। এই যে জিনিসগুলো দিলাম, এটা মুখস্থ, এবং এখানে মুখস্থ, এদের মানগুলো মুখস্থ। এগুলো যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কটা মুখস্থ রাখতে সফল হবা, অর্থাৎ মুখস্থ রাখতেই হবে, কোনো কিন্তু ছাড়া, কোনো কথা ছাড়া এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। সো আজকের বেসিক ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলোতে আমি 9.1-এর সকল অঙ্কের সমাধানগুলো করে দেব, এবং তোমাদের যেই সমস্যাগুলো থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আমি যদি পারি, সময়টা পাই, তাহলে অবশ্যই সেগুলো সমাধানের চেষ্টা করব, এবং প্রয়োজনে লাইভ ক্লাসও আসবো। সেই পর্যন্ত সকলকে শুভেচ্ছা, ভালো থেকো।